দর্শকদের ঠাঁই নাই। শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ 6, গুরুতর 4 জনকে আনা হয়েছে ঢাকায়। সিদ্ধিরগঞ্জের ঘটনায় আরও 1 নারীর মৃত্যু। মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলনের হিড়িক, ভ্রাম্যমাণ আদালত বসেও থামানো যাচ্ছে না। বালু খেকোদের ঝুঁকিতে পড়েছে কয়েকটি ব্রিজ কালভার্ট। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শিশু ধর্ষণ ও নারীদের ওপর চলমান নির্যাতন নিপীড়নের প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রতীকী ফাঁসি সহ নানাভাবে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। যোগ দিয়ে সমর্থন জানান সাধারণ মানুষও। অবিলম্বে এসব ঘটনায় বিচার নিশ্চিত সহ নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সকলের। প্রতীকী ধর্ষকের গলায় দড়ি দিয়ে তাকে নিয়ে শহর প্রদক্ষিণ শিক্ষার্থীদের। সিলেট শহরে জিতু মিয়ার মোড় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শেষ হয় কাজীর বাজারে প্রতীকী ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে। আন্দোলনকারীদের প্রধান দাবি, আইন পরিবর্তনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর। আমাদের একটাই দাবি, দর্শকের ফাঁসি চাই, ফাঁসি চাই। দর্শক এইভাবে বাহিরে বাহিরে ঘুরতে পারবে না। আমাদের বাবার বয়সে, কাকুর বয়সে লোক আমাদের দিকে কোন নজরে তাকায়, খারাপ নজরে তাকায়। কেন হবে আমাদের সাথে এটা? দর্শককে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাই। প্রকাশ্যে ফাঁসি দিলে যাতে জনগণের রুখে পেয়ে ওঠে। যেখান থেকে ঘটনা শুরু, প্রতিবাদ হয়েছে সেই মাগুরাতেও। শিশু ধর্ষণ সহ দেশব্যাপী নারীদের ওপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা। স্লোগানে দাবি জানানো হয় অপরাধীদের বিচার নিশ্চিতের। আজকে সন্ধ্যার মধ্যে ধর্ষকের বিচার চাই। আমরা নারীরা কোথাও নিরাপদ নয়, অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যথাযথ বিচার নিশ্চিত না হলে সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দেয় আন্দোলনকারীরা। ফাঁসির মাধ্যমে প্রকাশ্যে বিচার নিশ্চিত করে একটা জানান দিতে হবে, যেন নেক্সট আর কেউ দুঃসাহস না দেখাতে পারে। বন্ধ করে আছে, কোনো আইনের বিচার করছে না। আমরা তার প্রতি স্বরূপ চোখে এই পর্দা কালো পর্দা বেঁধেছি, তার দিক না দেখার ভান করে আছে। নারীর জন্য নিরাপদ রাষ্ট্র সমাজ নিশ্চিতের তাগিদে আন্দোলন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। চারুকলা আর নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শিক্ষকরা জড়ো হয়ে চলমান নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। নারী হয়ে জন্মানোটা আমাদের আশীর্বাদ স্বরূপ হওয়ার কথা, কিন্তু আমাদের প্রত্যেক পরিস্থিতিতে ভীত হতে হচ্ছে এবং সেটা সত্যি অবমাননাকর। দেশব্যাপী ধর্ষণ বিরোধী কর্মসূচিতে একাত্মতা জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ বন্ধে নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে 3 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মামলা হলে শুরু হয় অভিযান। জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে অন্তঃসত্ত্বা নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। নরসিংদীর সদর উপজেলার 5 দোনা মোড়ে হীরা প্লাজা। অভিযোগ উঠেছে এই ভবনের 6 তলার একটি ঘরে 3 দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে অন্তঃসত্ত্বা নারীকে।
নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, মাদক মামলায় গ্রেফতার স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে ১৯ ফেব্রুয়ারি তাকে ডেকে নেয় পূর্বপরিচিত ইকবাল। পাপ্পু নামের এক আইনজীবীর সহায়তার কথাও জানায় তাকে। এরপর ৩ দিন আটকে রেখে চেতনানাশক ওষুধ খাইয়ে ইকবাল, পাপ্পু সহ ৩ জন নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় মামলা হলে ভগীরথপুর এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ভিকটিমকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করিলে উক্ত ঘটনাটি আমরা তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি এবং তাদের নির্দেশনা মোতাবেক দ্রুত জাহান্নামীয় ১ নং আসামিকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করি। এদিকে হীরা প্লাজার বাসিন্দারা জানান যে ঘরে আটকে রাখা হয়েছিল সেই ফ্ল্যাটটিতে থাকতো এক নারী। সেখানে অবাধ যাতায়াত ছিল এলাকার চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসীদের। ঘটনার পর ওই নারীও পলাতক বলে জানায় বাসিন্দারা। পুলিশের লোক আছে, ডিফেন্সের লোক আছে, ওরা দেখে ওরা ভিতরে যা কিছু করার করে গেছে। এটা নাকি এই বিল্ডিং এর ৬ তলায় একটা মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ৮ তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ২টি বেসরকারি ব্যাংক এবং চতুর্থ তলায় মহিলা মাদ্রাসা। পঞ্চম তলা থেকে আবাসিক এবং বেশিরভাগ ভাড়াটিয়াই শ্রমজীবী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুল শিক্ষক মানিককে আদালতে নেওয়া হলে তার উপর চড়াও হয় ক্ষুব্ধ জনতা। স্কুল ছাত্রের ওপর নির্যাতনে অভিযুক্ত শিক্ষককে মারধর করে তারা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর আগে সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে তোলা হলে শিক্ষক মানিককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। ফ্যাসিবাদরা পালিয়ে গেলেও তাদের সমর্থকরা এখনো বিভিন্ন ফর্মে আছে, এমনটাই মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। ফরিদা আক্তার বলেন, জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে থাকবে সরকার। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আন্দোলনে আহত ৫৩ জনকে ১ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। প্রথমে আগে নিজেকে সংস্কার করতে হবে, তারপর যার যার জায়গা থেকে যার যার সাধ্য মতো এই দেশের সংস্কারে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। যদিও আমি বিশ্বাস করি যে এখনো তারা নানা ফর্মে আছে, তারা কিন্তু পুরোটা জানে। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। ভর্তি করা হয়েছে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের দেহের ৫০ থেকে ৬০% পড়ে গেছে। বিস্ফোরণের পর লন্ডভন্ড বাসা। চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া রোডের ৬ তলা ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া আব্দুর রহমানের পরিবার। রোববার ভোররাতে সেহরির খাবার রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, ধরে যায় আগুন, ছুটে যান প্রতিবেশীরা। ভোর রাতে উঠছি ভাত খাইতে, তখন দেখছি যে অনেক বিকট একটা আওয়াজ হয়েছে। দরজা যাওয়াই খুলছে, খুললে দেই অবস্থা অনেক খারাপ, সব ফুরিয়া চুল মুল যা আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর লন্ডভন্ড গোটা বাসা। প্রাথমিক ধারণা গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ। দগ্ধ হন একই পরিবারের ৬ জন। দ্রুত সবাইকে নেওয়া হয় হাসপাতালে। রান্না করে গেছে, আপনার আগুন দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করছে। কিভাবে আগুন লাগছে এটা বলানো জানো? আপনার ওইখানে আগুন দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করছে। মামাতো ভাই, ওর এক ছেলে এক মেয়ে, আর আমার মামাতো বোন আর মামাতো বোনের মেয়ে, ওরা সামনের রুমে ছিল, ওরাই ভালো আছে। চিকিৎসকরা জানান আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। পুড়েছে শরীরের ৫০ থেকে ৬০%। তাদের পাঠানো হয় ঢাকায় বার্ন ইনস্টিটিউটে। ৬ জন পেশেন্ট আসছে, এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, যাদের অনেকেরই হচ্ছে গিয়ে 50 to 60% বার্ন ছিল। এই জন্যই তাদেরকে হচ্ছে গিয়ে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি 2 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের 20% পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।
এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধের ঘটনায় মারা গেছেন আরও এক নারী। এদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩-এ। ভোরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান রূপালী নামে এক দগ্ধ নারী। গেল ৩ মার্চ জালকুড়ি এলাকার একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণে ২ পরিবারের নারী শিশু সহ দগ্ধ হন ৮ জন। পরে তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাতে মারা যান রিকশাচালক হান্নান ও পরদিন প্রাণ হারায় শিশু সুমাইয়া। আহতদের মধ্যে ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মৌলভীবাজারে নদ নদী সহ বিভিন্ন ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে কয়েকটি ব্রিজ ও কালভার্ট। বাড়ছে নদী ভাঙনও। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও থামানো যাচ্ছে না বালু খেকোদের। আইন অনুযায়ী সেতু কালভার্ট সহ গুরুত্বপূর্ণ স্থাপনার ১ কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। তবে মৌলভীবাজারের এই চিত্র দেখে তা বোঝার উপায় নেই। সদর ও কুলৌড়ায় মনু নদের গুরুত্বপূর্ণ কয়েকটি সেতুর কাছ থেকে এভাবেই তোলা হচ্ছে বালু। একই চিত্র ধলাইসহ বিভিন্ন বালু কোয়ারি ও ছড়াতেও। এতে ঝুঁকির মুখে পড়েছে ব্রিজ ও কালভার্ট। বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। হুমকিতে বাড়িঘর সহ ফসলি জমি। তারা ব্রিজের নিকটতম এলাকা থেকে তারা বালু উত্তোলন করে, ফলে ব্রিজ আসলে ঝুঁকির মুখে। অনিয়মিত বালু উত্তোলনের কারণে নদী ভাঙন বা বিভিন্ন কালভার্ট ভাঙন এগুলা দেখা দিয়েছে। ইউনো বরাবর এবং ডিসি বরাবর আমরা স্মারকলিপি দিব কিছুদিনের মধ্যে। এভাবে দিনের পর দিন প্রকাশ্যেই চলছে সব। এতে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। ভূমিধস হচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে। দেখা যায় মাঝে মাঝে যে কারো হয়তো কৃষি জমি আছে আশেপাশে, ছড়ার আশেপাশে, সেই কৃষি জমিগুলো ধসে নিচে নেমে যাচ্ছে। কারো ঘর বাড়ি নিচে নেমে যাচ্ছে, তারা বাড়িঘর ছেড়ে শহরে আশ্রয় নিচ্ছে। প্রশাসনের দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। 20টি মোবাইল কোর্ট এই সময় করা হয়েছে। 24টি মামলায় প্রায় 15 লক্ষ টাকা জরিমানা এবং 7 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং একই সময় পরিবেশ আইনে 18টি মামলা এবং প্রায় 13,55,000 টাকা জরিমানা করা হয়েছে, একটি কারাদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী মৌলভীবাজারে 40টি বালুমহলের মধ্যে এখন পর্যন্ত অর্ধেকের বেশি ইজারা দেয়া হয়েছে। আর 52টি সিলিকা বালু কোয়ারির অধিকাংশই আইনি জটিলতায় 2018 সাল থেকে ইজারা দেয়া বন্ধ রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। চাঁদপুরে যেতে চেয়ে সেখানে রয়েছেন আমার সহকর্মী কাদের পলাশ। কাদের, চাঁদপুরের ঐতিহ্যবাহী ইফতার সম্পর্কে জানতে চাই। বেচাকেনা কেমন দেখছেন, কেমন জমেছে সেখানকার বেচাকেনা এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? চাঁদপুরের ইফতার বাজারের মধ্যে উল্লেখযোগ্য যেটা ঐতিহ্য বহন করে সেটা হচ্ছে মূলত রেশমি জিলাপি। এটার চাহিদা একেবারেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেমনি শহরাঞ্চলে সব জায়গাতেই এটা আছে, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু চাহিদারও পরিবর্তন হয়েছে, অনুষঙ্গেরও নানান ধরনের পরিবর্তন এসেছে। এখন আমরা দেখি যে বিশেষ করে মুরগির চিকেন দিয়ে নানান ধরনের অনুষঙ্গ তৈরি করা হয়ে থাকে। আমরা দেখি যে মানে কমন যে বিষয়গুলো আছে, বিশেষ করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ওগুলো তো আছেই। অন্যান্য নানান ধরনের ট্রিকে আমরা একটু কথা বলতে চাই চাঁদপুরের একটি বিশেষ দোকান ক্যাফে ঝিল, তার স্বত্বাধিকারী। আসলে কী ধরনের চাহিদা মূলত ইফতার যা তৈরি করছেন আমরা, এর মধ্যে বিশেষ চাহিদা? জি, আসসালামু আলাইকুম। চাঁদপুরের ক্যাফে জিলের পক্ষ থেকে সবাইকে রমজানের মোবারকবাদ। আমাদের চাঁদপুরের মধ্যে ইফতারের বাজারের মধ্যে সবচেয়ে বেশি এখন চাহিদা হচ্ছে রেশমি জিলাপি। রেশমি জিলাপিটা অনেক চাহিদা। এর মধ্যে আছে চিকেনের অনেক আইটেম হয়, চিকেন সাসলিক, বিফ টিকা, চিকেন টিকা, তারপরে সামি কাবাব, জালি কাবাব, অনেক আইটেমগুলো হয় আমাদের। আর হচ্ছে রেশমি জিলাপিটা বিশেষ চাহিদা সম্পন্ন, অনেক মানে হচ্ছে কাস্টমারদের অনেক চাহিদা রেশমি জিলাপি। জি, ধন্যবাদ। মূলত চাঁদপুরের যেসব দোকানগুলো আছে সব দোকানেই কিন্তু প্রচুর বেচা কেনা এবং আসলে সাধ্যের মধ্যেই কিন্তু দাম আছে। আমরা দেখছি যে ক্রেতারা বলছেন যে যেহেতু একটু মধ্যে এখনকার সময়ে যেসব ইফতারগুলো সাধারণ মানুষ চাহিদা করে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি মুখরোচক ইফতার আইটেমগুলো দেখাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে।